কেউ জানে না কবে এসেছিল, কেউ দেখেনি কিভাবে এসেছিল। শুধু একদিন মানুষ খুঁজে পেয়েছিল। সারি সারি কালো পাথর, মাটির গভীরে, পাহাড়ের চূড়ায়, মরুভূমির বুকে, যেন চিরকাল ছিল। কিন্তু পুরনো মানচিত্রে নেই, প্রাচীন লেখায়ও উল্লেখ নেই। স্থানীয়রা বলে এগুলো সবসময় ছিল, কিন্তু তাদের দাদারা বলে আমাদের সময় ছিল না। তাহলে কবে এলো? পাথরের গায়ে সিম্বল, কোনো সভ্যতার সাথে মিল নেই, কোনো যুগের সাথে মিল নেই। ভূতত্ত্ববিদরা বলে পাথরের বয়স নির্ণয় করা যাচ্ছে না। ল্যাবে পরীক্ষা করলে যন্ত্র ভুল রিডিং দেয়। কখনো বলে 10,000 বছর, কখনো বলে 1,00,000 বছর, কখনো বলে 5,00,000 বছর, কখনো বলে 500 বছর, কখনো বলে গতকাল। প্রথম যারা স্পর্শ করেছিল তারা বলেছিল পাথর উষ্ণ, জীবিত কিছুর মতো। একজন প্রত্নতত্ত্ববিদ বলেছিল এটা পৃথিবীর পাথর নয়, এই খনিজ পৃথিবীতে পাওয়া যায় না। তাহলে কোথা থেকে এলো? রাতে নির্দিষ্ট সময়ে পাথরগুলো জ্বলে ওঠে, ভেতর থেকে নীল আভা। কেউ একা দাঁড়ালে পাশে শুনতে পায় গুঞ্জন মাথার ভেতর। কেউ বলে সতর্কবার্তা, কেউ বলে আহ্বান। কিন্তু কার কাছ থেকে? ইতিহাসে 5 বার পাথরগুলো একসাথে চলেছে, আকাশে তারারা বিশেষ অ্যালাইনমেন্টে এলে। প্রথমবার সুমেরিয়ানরা হঠাৎ অদৃশ্য, ঘরবাড়ি আছে, খাবার আছে, মানুষ নেই। দ্বিতীয়বার মায়ারা পাথরের চারপাশে মন্দির তৈরি করে, পরদিন পুরো শহর খালি। দেয়ালে একটাই শব্দ, এসেছে। কিন্তু কে এসেছে? কোত্থেকে? এখন 7টি স্থানে পাথর আছে। প্রত্যেক রাতে কেউ না কেউ স্বপ্ন দেখে সিম্বলের। কিছু মানুষ পাগল হয়ে যায়, কিছু মানুষ হাঁটতে থাকে পাথর